তাহার প্রশংসা করো। তার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করো। তুরি ধ্বনি সহ তাহার প্রশংসা করো। নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো। তবল ও নৃত্যযোগে তাহার প্রশংসা করো। তার যুক্ত যন্ত্রে বংশীতে তাহার প্রশংসা করো। সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো। উচ্চধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। শ্বাসবিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এখানে কি শ্বাসবিষ্ট কেউ আছে? কেউ নিঃশ্বাস নিতেছে? ঈশ্বর কাউকে সুযোগ করে দিয়েছে শ্বাস নেওয়ার জন্য? প্রভু বলতেছে না আমরা প্রশংসা করি। আমাদেরকে যদি বলা হয়েছে যেন আমরা সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে প্রশংসা করি। আজকে যদি আমাদের দুইটা তিনটা গিটার রয়েছে, কিন্তু আমাদের হাত রয়েছে, আমরা হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করতে পারি। আমরা আমাদের কণ্ঠ খুলে দিয়ে আমরা জোরে জোরে গান গেয়ে তার প্রশংসা করতে পারি। আসুন আমরা প্রভুর প্রশংসা করি, তার গান গেয়ে। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি তোমার দয়া আশীর্বাদের জন্য। তোমার উপাসনায় আমাদেরকে সুযোগ করে দিয়েছে প্রভু, তোমার আরাধনা প্রশংসা অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে তুমি দয়া করে সময় আশীর্বাদ দিতে পারো। তোমার পবিত্রতা দ্বারা পরিচালনা দান করো। এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করি আমার সন্তানটা মুক্তি দাও প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন। আসুন আমরা কয়েকটি গান করি এবং তারপরে আমরা বাকি অংশে যাবো। যিশুর নামে প্রশংসা গাই, যিশুর নামে প্রশংসা গাই। পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তার। যিশুর নামে প্রশংসা। আসুন আমরা আরেকটি বার গাই, যিশুর নামে প্রশংসা গাই। গানটি হোক আমাদের মনের গান, গানটি হোক আমাদের প্রাণের গান। আমরা শুধু কণ্ঠ দিয়ে না গাই, কিন্তু আমাদের হৃদয় দিয়ে গাই। আমাদের হৃদয় খুলে দেই আমাদের রাজার জন্য, আমাদের হৃদয় খুলে দেই আমাদের ত্রাণকর্তার জন্য। হালেলুয়া। কারণ তিনি মহান, তিনি পবিত্র, তিনি জীবন্ত। হালেলুয়া। যিশুর নামে প্রশংসা গাই। আরেকবার করি। যিশুর নামে প্রশংসা গাই, যিশুর নামে প্রশংসা গাই। পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তার। যিশুর নামে প্রশংসা গাই। হালেলুয়া। আসলে আমরা পরে দিতে চাই ধন্যবাদ যিশু। আমাদের প্রত্যেকটি সময় যেন ধন্যবাদের সময় হয়। প্রভু চায় যেন আমরা মনে প্রাণে সর্বদা তাকে ধন্যবাদ দেই, আমরা তার প্রশংসা করি, তার গৌরব গান করি, তার স্তুতি গান করি, কারণ তিনি আমাদের প্রভু, আমাদের ভালোবাসা। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার গৌরব।
আমি আছি যিশু রক্তের নিচে। আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে, কোনো মানুষ শয়তান পারবে না করতে ক্ষতি নাই, নাই ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, কোনো মানুষ শয়তান পারবে না করতে। আমি যিশুকে বিশ্বাস করি, সমস্ত দেহ সমস্ত
এসে তুমি জানো আমরা কোথা থেকে এসেছি, আমাদের কি কি কষ্ট রয়েছে, কি কি দুঃখ রয়েছে, কোথায় আমাদের আনন্দ রয়েছে, তুমি সবকিছুতে অবগত রয়েছে। হালেলুয়া। আমরা সবকিছু তোমার কাছে আসি, আমরা আত্মসমর্পণ করি প্রভু। যদি কোনো দুঃখদায়ক পথ থাকে, কোনো কষ্টদায়ক পথ থাকে প্রভু, আমাদেরকে আশীর্বাদ করো। আমরা মন খুলে প্রাণ খুলে তোমার প্রশংসা করতে পারি, আমরা তোমার গৌরব দিতে পারি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে নিয়ে, আমরা তোমাকে নিয়ে বিজয়ী থেকে অধিকতর বিজয়ী জীবন যাপন করতে পারি। সাহায্য করো আমাদের সহপাঠী থাকা এই উপাসনার ভার তুমি গ্রহণ করো। সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আসুন আমরা সকলে আসন গ্রহণ করি। আর এই সময় আমাদের প্রিয় দিদি জুলিয়ানা মৌদিদি সামনে আসবে এবং বাইবেল থেকে আমাদেরকে পাঠ করে শুনবে। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিহার করো, যেন দিয়াবলের নানাবিধ চাকরির সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকার জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগুলের সহিত আমাদের মনোযুদ্ধ মেতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই দিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের প্রতিবন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার দুর্বাটা করিয়া এবং শান্তি সুসমাচারের সজ্জার আল্লাহ চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ভালো গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্রাণ সমস্ত অভিমান নির্বাপিত করিতে পারিবে, এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার করো, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনীত সহকারে সর্ব বিষয়ে আত্মাদের প্রার্থনা করো, এবং ইহা নিমিত্ত সম্পূর্ণ অভিবেশ ও বিনীত সহ জানিয়ে থাকো। আমিন। ধন্যবাদ দিই আমাদের মোদিকে। আর সকলকে আরেকটি স্বাগত জানাতে চাই মন্ডলীর পক্ষ থেকে। আর আসুন আমরা এই সময় আমাদের চেয়ার থেকে উঠে দাঁড়াই এবং সকলের কাছে যাই, আমরা একে অপরকে ওয়েলকাম করি এবং উৎসাহ জানাই এবং ধন্যবাদ দেই সকলকে আসার জন্য। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই এবং সকলকে আমরা ওয়েলকাম করি। সকলকে আরেকটি স্বাগত জানাই এবং বলতে চাই আপনাদের সকলকে অনেক সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, বিজ্ঞান থেকে বেশি সুন্দর। আজকে আমাদের তৃতীয় দিনের মতো আমরা আমাদের বাংলায় বিজয় করছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমি জানতে চাই যারা প্রথমবারের মতো আজকে আমাদের সাথে আমাদের সাথে 5 জন নতুন রয়েছে এবং ঈশ্বরকে ধন্যবাদ দেয়। ঈশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করুন। আমার দেশি বিভূদন ভাইয়ের বাবা মা, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আপনারা আসছেন বিভূদন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। এবং ম্যাথিউ আজকে আমার সাথে বাজাচ্ছে, যদিও সে আজকেও প্রথমবার মতো। এবং জয়দা এবং জুইদি, আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ দেই যে আজকে আপনারা এই মণ্ডলীকে আপনারা বেছে নিয়েছেন প্রশংসা করার জন্য, গৌরব করার জন্য। ধন্য যিশুর নাম। কয়েকটি ঘোষণা আমি দিতে চাই এবং আমরা মণ্ডলীর সময় পরিবর্তন করতে যাচ্ছি। আগামী অগাস্টের 24 তারিখ থেকে আমরা বিকালবেলা 5টার সময় আমরা আমাদের ঘোষণা করবো এবং সকালবেলা আমরা আর কিছু করবো না, বিকালবেলা। এবং আগামী সপ্তাহে আমাদের মাঝে আমাদের মাঝে একজন বিশেষ বক্তা রয়েছে এবং আগামী সপ্তাহে আমাদের মাঝে আরেকজন বিশেষ বক্তা থাকবেন। আমি অ্যাডভান্স অগ্রিম বলতে চাই, পিকু আন্টি তিনি বাক্যের পরিচর্যা করবেন আগামী সপ্তাহে। কিন্তু তার মধ্যে বলতে চাই পিকু আন্টি আপনারা অনেকে জানেন যে উনি চলে যাচ্ছেন, কিন্তু আমরা তাকে আশীর্বাদ করতে চাই। ওনার মাথায় হাত দিয়ে উনি যাবার আগে সে আগামী রোববার আপনারা আসবেন এবং আপনারা যখন আসবেন আপনাদের প্রিয়জনকে নিয়ে আসবেন, আপনাদের প্রিয়জনকে বলবেন যদি কেউ বাংলা ভাষায় তৃষ্ণার্ত হয় প্রার্থনা করার জন্য, যদি কেউ বাংলা ভাষায় তৃষ্ণার্ত হয় গান করার জন্য, আরাধনা করার জন্য, কেউ যদি বাংলা ভাষায় তৃষ্ণার্ত হয় ওর বাক্য শোনার জন্য,
দিস দ্য টাইম, দিস দ্য মোমেন্ট ফর দেম। এই জায়গাটা ঈশ্বর খুলে দিয়েছে তাদের প্রত্যেকের জন্য, যারা বাংলা ভাষায় আসলে উপাসনা করতে চায়। বলেন আমেন। আর গত শুক্রবার থেকে আমরা আমাদের অফিসিয়াল আরাধনার ক্লাস শুরু করেছি, এবং আপনারা যদি মনে করেন আরাধনা সম্পর্কে জানতে চান, শিখতে চান, এবং সাথে যদি গিটার এবং কিবোর্ড শিখতে চান, আমরা 5:30 থেকে 6:30 আমরা মিউজিক লেসনের সময় নির্ধারণ করেছি, এবং 6:30 থেকে 7:30 আপনারা যদি বয়ানে অংশগ্রহণ করতে চান আমাদের সাথে, আমরা ওই সময় প্র্যাকটিস করবো। এবং আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের প্রিয়জনকে জানাইতে পারেন, কেউ শিখতে আগ্রহী হয়, কেউ যদি বাজাইতে আগ্রহী হয়। এর একটা কথা মনে রাখবো, আমরা ঈশ্বর চায় যেন আমরা তার গৃহে যাই, তিনি খুশি হন। আর যখন তিনি দেখেন যে আমরা কোনো কিছুতে ইনভলভ, তার কাজে তিনি আরো বেশি খুশি হয়, আমাদের বেশি। আপনারা কি বলেন? তারা আরো বেশি খুশি হয়। আমরা আসুন ঈশ্বরকে গৌরব দিই আমাদেরকে যে তালন্ত তিনি দিয়েছেন বা যে যোগ্যতা দিয়েছেন তার মাধ্যমে। এবং আরেকটি বিষয়, আমরা আনঅফিসিয়ালি গতকালকে থেকে আমরা উপবাস প্রার্থনা শুরু করেছি। আমাদের কাছে মনে হয়েছে এবং ঈশ্বর আমাদেরকে বলেছেন যে এইটাতে আমরা প্রায়োরিটি দিয়ে বেশি। আমরা গতকালকে আমাদের প্ল্যান ছিল আমরা 1 ঘন্টা ম্যাক্সিমাম কাটা করতাম, 2.5 ঘন্টা কখন গেছে উপবাস প্রার্থনায় আমরা জানি না। আমরা একটি প্রেয়ার লিস্ট করেছি, আমরা কমিউনিটিতে যত বাঙালি রয়েছে সকলের নাম ধরে আমরা প্রার্থনা করেছি, একটি পরিবার বাদে আমরা সকলের নাম ধরে প্রার্থনা করেছি। এবং আশ্চর্য বিষয় কি জানেন, সেই পরিবারটি আজকে আমাদের মাঝে আসছে। আমি জয়দা এবং জয়ীদের জন্য প্রার্থনা করি, আমাদের লিস্টের মধ্যে নাম ছিল না, বিশ্বাস করেন। এবং এটা আমার কাছে বিষয়টা আমরা অবাক হয়ে গেছে, আমরা ওই পরিবারের জন্য প্রার্থনা করি। কিন্তু যখন কালকে জয়দা বিকেলবেলা আমাকে ফোন করে বলতেছে যে তোমাদের ইংলিশ গির্জা কখন হয়, উনি আসতে চান। এবং উনি যেটা বলতেছিলেন যে উনি সামগুলি ওনাকে বলছে যে গির্জা যাওয়ার জন্য, এই গির্জা আসার জন্য, রাইট? আমি যদি ভুল না করি, কিন্তু ওনার জন্য আমরা প্রার্থনা করি না, দিদির জন্য প্রার্থনা করি। ঈশ্বর মহান, ঈশ্বরের কৃতজ্ঞতা জানাই, ঈশ্বরের ধন্যবাদ দিই। আপনাদেরকে প্রত্যেক ঈশ্বর প্রচুর আশীর্বাদ দান করেন। আমাদের সাহায্য দরকার, আপনাদের হেল্পিং হ্যান্ড দরকার, এবং আপনাদের সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আপনারা জানেন যে আমি ফুল টাইম চাকরি করি, এবং তার পাশাপাশি ঈশ্বর সুযোগ করে দিয়েছে যেন এই কমিউনিটিতে আমরা কাজ করতে পারি। এবং আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিছু নাই, টেলিভিশন নাই, আমাদের সাউন্ড সিস্টেম নাই, আমাদের একটা সাউন্ড সিস্টেম আছে, মোটরসাইকেল দিয়ে আসছে, আমরা মোটরসাইকেল জোরে জোরে হাততালি দেখলাম। আমাদের একটা মাইক্রোফোনের মুহূর্তে আছে, আমরা মোটরসাইকেলের মাইক্রোফোন, আমাদের কোনো মাইক্রোফোন নাই, আমাদের কিচ্ছু নেই এই মুহূর্তে। কিন্তু ঈশ্বর তিনি সব কিছু দেবেন, আমি বিশ্বাস করি। বলে রাখবেন সময় ব্যাপার নয়, আমি বিশ্বাস করি ঈশ্বর তার মহা প্ল্যান রয়েছে এবং মঙ্গল প্ল্যান রয়েছে, শুধু আমাদের দেখা দরকার আর আমাদের ধৈর্য দেওয়া দরকার। আসুন আমরা ধৈর্যপূর্বক প্রার্থনা করি। আপনাদের প্রত্যেকের প্রার্থনার শক্তি আমাদের খুবই দরকার, খুবই দরকার, এবং আপনাদের প্রার্থনা দরকার। এবং এই চার্চ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনাদের সাহায্য দরকার। যদি কেউ সাহায্য করতে চান, দরজা খোলা রয়েছে। আমাদের সাউন্ড এই মুহূর্তে আমাদের যদিও সাউন্ড সিস্টেম নাই, কিন্তু আমি বিশ্বাস করি দারুণ সাউন্ড সিস্টেম হিসেবে আমাদের দিতে যাচ্ছেন, সুন্দর স্পিকার দিতে যাচ্ছেন। আমি অপেক্ষা করছি যে কবে এইটা খুলে দিয়েছে, যে কি বলে স্ক্যান, এটা খোলা বাকি আছে, কবে নিয়ে যাবে জানি না, কিন্তু বিশ্বাস করি ঈশ্বরের মহা প্ল্যান রয়েছে, সুন্দর মহৎ প্ল্যান রয়েছে। তখন আমাদের সাউন্ড সিস্টেমে আমাদের সেই মাল্টিমিডিয়াতে আমাদের সাহায্য দরকার। আমরা খুব শীঘ্রই আমরা আমাদের বাচ্চাদের জন্য সানডে স্কুল শুরু করতে যাচ্ছি, চিলড্রেন চার্চ যেটাকে বলে। আমরা আমাদের এটা থেকে প্রসেস রয়েছে, কারণ আমরা চাই যারা টিচ করবে আমাদের সন্তানদেরকে, শিক্ষা দেবে, তাদের লাইসেন্স থাকতে হবে স্টেটের নিয়ম অনুসারে। আমরা প্রসেসের মধ্যে দিয়ে যাবো, এই সিস্টেমের মধ্যে দিয়ে যাবো, কিন্তু আপনারা তার জন্য প্রার্থনা করবেন। এবং যদি কেউ আগ্রহী হওয়া বা আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ 18 বছরের উপরে আগ্রহী থাকে ওর পরিচর্যা করার জন্য, শিশুদেরকে শেখানোর মাধ্যমে আপনারা আপনাদের সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, এবং অর্থনৈতিকভাবেও আপনাদের সাহায্য এবং বিশেষ সাপোর্ট আমরা এই সময় চেষ্টা করি। আপনারা প্রার্থনা করবেন যেন আমাদেরকে অর্থনৈতিকভাবে ঈশ্বর দয়া করে অনুগ্রহ দান করবেন। কারণ এই জায়গাটা আপনারা জানেন যে গেট ওপেন করা বলে দরজা লাইট চালানো থেকে অফ করা পর্যন্ত সব কিছুতে প্রচুর খরচের বিষয় রয়েছে। কিন্তু ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করে, আমাদের উইজডম দেয়, আমাদেরকে দয়া করে। আশা করি আরেকবার ধন্যবাদ দেই। আসুন আমরা পরবর্তী অংশে যাই। আমি রুথ দিদিকে অনুরোধ করব সামনে আসবেন এবং আমাদেরকে অফারিং এর পার্ট পরিচালনা করবেন।
সবাইকে শুভ সকাল ও খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। এখন আমরা ঈশ্বরের দিনে কৃতজ্ঞতা স্বরূপ সেই গান সংগ্রহ করব। তার আগে আসুন আমরা শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করি। লোকলিখিত সুষমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। পরে তিনি চক্ষু তুলিয়া দেখিলেন, ধনবানেরা ভাণ্ডারে আপন আপন দান রাখিতেছে। আর তিনি দেখিলেন একটি দিনহীনা বিধবা সেই স্থানে 2টি সিকি পয়সা রাখিতেছে। তখন তিনি কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই দরিদ্র বিধবা সকলের অপেক্ষা অধিক রাখিল। কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এই নিজ অনাটন সত্ত্বেও ইহা যাহা কিছু ছিল সমুদয় জীবনোপায় রাখিল। প্রভু এই বাক্যে আশীর্বাদ করুন এবং বাক্য আমাদের অন্তরের কথা বলে। তো এখানে যে দৃষ্টান্তটি আমরা যিশু নিজে তার শিশুদেরকে দেখিয়েছেন, ঈশ্বর আমাদের অন্তর জানেন। আমরা নিষ্ঠচিত্তে ঈশ্বরকে দান করি এবং নিশ্চয়ই তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এই সুন্দর উপাসনাতে তুমি আমাদের আসার সুযোগ দিয়েছ, আর এখন আমাদের তুমি অনেক দিয়েছো পিতা। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই এবং সেখান থেকে আমরা যা কিছু দিই যেন নিষ্ঠচিত্তে দান করি এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের এই মন্দিরকে আশীর্বাদ করো, যেন তোমার কাজের জন্য আমাদের সমস্ত এই দান উপহার তোমারই রাজ্যের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এবং নতুন মণ্ডলীতে এখানে অনেক প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু তুমি মিটিয়ে দিয়ে পিতা। তোমার কাছে সেই বিনতি করি। আজকের এই ঘোষণা শেষ পর্যন্ত তুমি থাকো, ডালিম মাঝে প্রচার করবে, তুমি তাকে আশীর্বাদ করো এবং যে আরাধনা চলছে প্রভু, আরাধনার মাঝে সকল কিছুর মধ্য দিয়ে তুমি আমাদের অন্তরের কথা বলো। আমরা আবারও তোমার হস্তে সমর্পিত করি, আমাদের সকলের মঙ্গল তুমি করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে। আমিন। জয় যিশু। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার সকল আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের জীবনে তিনি দান করেছেন এবং আমাদের চাইবার পূর্বেই আমাদের জীবনে সব কিছু জুগিয়ে দিয়েছে। আর এখন সময় আমাদের প্রত্যেকের জন্য, কারণ আমাদের অনেক কিছু ধন্যবাদের বিষয় আছে, প্রার্থনার বিষয় আছে, আর আমাদের এই গৃহ ঈশ্বরের গৃহ সবার জন্য খোলা। আমরা সবাই মুখ খুলে দিয়ে এক এক করে আমরা যেখানে বসে আছি সেখান থেকে বলতে পারি আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়। এবং এই সব ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় শোনার পরে আমরা একত্রে সব ধন্যবাদ প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরব। আমরা যদি চাই সামনে এসেও বলতে পারি অথবা আমাদের জায়গা থেকে বলতে পারি।
প্রার্থনা নেই, তারা এখানে না। কিন্তু আমি দেখি না কখন তারা প্রার্থনা করে। আমি চাই যে পরিবারের বিষয় মেয়ে আসে পরিবারের সঙ্গে আলোচনা করি, তার পরিবারের যে প্রার্থনা শুরু হয় দেখতে চাই পরিবার দেখতে চাই সাথে ধন্যবাদ দিই, সবার ভালো লেগেছে, আমার পরিবার লেগেছে এবং অনেক লম্বা ছুটির পরে ওরা জানেন যে স্কুল করবে খুব শীঘ্র এই সপ্তাহে স্কুল করবে। তো আমাদের জানেন যে আমার বাচ্চা দিয়েছেন গেছি, তারা স্কুলে যাবে, সেই সাথে আমাদের কমিউনিটি যত বাচ্চারা সবার জন্য প্রার্থনা রাখবে স্কুল নতুন ক্লাসে যাবে আর আমরা সুন্দরভাবে এই ক্লাস শুরু করতে পারি। ঈশ্বর তাদের সঙ্গে থাকে নিরাপত্তা করে, রাস্তাঘাটে যাওয়ার সময় সমস্যা হয়, স্কুলের সমস্যা হয়, কোনো সমস্যা না হয়, প্রতিটি বাচ্চা নিরাপদ হয়। আমার পরিবারের প্রার্থনা থাকে আর বাবা মা আছেন আমাদের সাথে, এটা আমাদের আশীর্বাদ মনে করে আমি আমাদের অনেক আশীর্বাদ করছে, তাদের মানে সারাও দীর্ঘায়ু দেয় তাদের পাওয়া। ঈশ্বরের কি চাইটা? আচ্ছা, আমি এগিয়ে রাখতেছি। প্রার্থনা করবেন, ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করেন, বিভিন্ন অবস্থান নতুন ঈশ্বর যেন তাকে রক্ষা করেন, জগতের উন্নত থেকে তার দুর্ঘটনা থেকে সে যে কিছু পড়াশোনার জন্য যাচ্ছেন, ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করেন, তাকে মুক্তি করবা দান করেন, সেজন্য সবসময় ঈশ্বরের সামনে করতে পারে। আমি তাকে বলেছি ঈশ্বর ভাই কেন আরম্ভ ঈশ্বর উপায় করে ঈশ্বর ভালোবাসবে, ঈশ্বর অবশ্যই তোমার সাথে থাকবে। এবং আরেকটি বিষয় এখানেও পড়াশোনা করবে, জানেন কে অনেক যাবে তার যাবে বিভিন্নভাবে সেজন্য তাকে রক্ষা করে, সে তার পাশে যেন থাকবে আপনি প্রার্থনা করবেন। আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমাদের দ্বারা আমরা যেন তার পরিবার করতে পারি। গত সপ্তাহে অসুস্থ ছিল, জ্বর ছিল, তার খুবই ভালো, এখন সুস্থ আছে। গৌরব আর স্কুলের জন্য প্রার্থনা করবেন সবাই, স্কুল যেন আমার সঙ্গে এই চারটে আসতে পারে এবং ঈশ্বরের মঙ্গল করতে পারে আর আরও যেন সে ঈশ্বরের পদে করতে পারে প্রার্থনা করবেন।
প্রার্থনা বিষয় না থাকে। অনেক প্রার্থনার বিষয় আছে, আর আসলে আমরা সবাই ঈশ্বরের চরণতলে সমর্পিত হই এবং এই সকল বিষয় নিয়ে একত্রে সবাই মুখ খুলে দিয়ে প্রার্থনা করি। কারণ আমরা এই প্রার্থনা আমাদের সকলের, অনেকে হয়তো আমরা মুখ খুলে বলিনি, কিন্তু আমরা সবার জন্য প্রার্থনা করবো। আসলে আমরা মাথা করি, ঈশ্বরের চরণতলে নিজেদেরকে সমর্পণ করি। করুণাময় সর্বস্তপিত, এই সুন্দর সকালে আমরা প্রত্যেকটি প্রাণ তোমার গৃহে এসেছি প্রভু, এই মন্দিরে এসেছি, আমাদের উপাসনালয়ে প্রভু আমাদের এত সুন্দর সুযোগ করে দিয়েছো প্রভু, আজকে সুন্দর সকাল দেখতে সুযোগ দিয়েছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই আরেকটি নতুন দিনের জন্য, নতুন করে বাঁচবার জন্য, নতুন আশা আমাদের জীবনে যোগ করে দেওয়ার জন্য প্রভু। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা, তোমার আশীর্বাদ ছাড়া আমরা একটা মুহূর্ত চলতে পারি না প্রভু। তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। আমরা চাইবার পূর্বে আমাদের সব কিছু তুমি যোগান দিয়ে থাকো প্রভু। আমরা অনেক কিছু হয়তো চেয়ে পাই না, সেটা হয়তো আমাদের এখন প্রয়োজন না প্রভু, সেটা যেন আমরা বুঝতে পারি প্রভু। তারপরেও আমাদের সকল প্রার্থনা, সকল নিবেদন প্রভু তোমার চরণে আমরা রাখি। তোমার যদি ইচ্ছা হয়, বাইবেল বলে তোমার ইচ্ছা সিদ্ধ হোক আমাদের জীবনে, আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী হোক। এই সময় আমরা যে কটি প্রাণ এখানে আছি, প্রত্যেকটি প্রাণ প্রভু তোমার কাছে আমরা সমর্পিত হই। আমরা ধূলি মাত্র, আমরা পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নাই তোমার কাছে আসার প্রভু, কিন্তু তোমার কাছে আমাদের সমর্পিত করি প্রভু। তুমি আমাদের গ্রহণ করো এবং আমাদের আত্মা তুমি জানো, আমাদের মন জানো প্রভু, আমাদের হৃদয় জানো কি চলছে আমাদের মনের মধ্যে, কি চাহিদা আছে। হয়তো আমরা মুখ খুলে বলতে পারি না সবসময় জনসম্মুখে প্রভু, বলবার পূর্বে তুমি সব কিছু অবগত আছো প্রভু, আমাদের সব প্রয়োজন তুমি জানো প্রভু, এবং সব কিছু তোমার চরণে রাখি। এই সময় আমাদের উপাসনা গৃহে আমরা এসেছি প্রভু তোমার প্রশংসা করবার জন্য, গৌরব করার জন্য, তোমার বাক্য শুনবার জন্য। আমাদের মনকে তুমি তৈরি করো এবং আমরা যে কটি প্রাণ রয়েছি এর মধ্যে শিলাদির পরিবারের জন্য প্রার্থনা করি। এই দাসী তোমার জন্য ক্ষুধার্ত, তোমার কাছে আসি প্রভু, তোমার কাছে যাচনা করে, তার মনের আকাঙ্ক্ষা তুমি জানো প্রভু। তার দুটি সন্তানকে তোমার কাছে রাখি, তারা যেন এই দেশে প্রভু, এই বয়সে টিনেজার, এই অনেক কঠিন প্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকা প্রভু সহজেই বিচলিত হয়ে যেতে পারে, কিন্তু ধন্যবাদই তাদের জীবনের জন্য প্রভু। তোমার আশীর্বাদে তুমি তাদের এখনো তোমার পথে ধরে রেখেছো এবং তাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার জন্য ব্যবহৃত হতে পারে, সেই আশীর্বাদ তুমি দান করো। তারা স্কুল শুরু করবে, যেন সুন্দর মতো সেই স্কুলে আবার গিয়ে সুন্দর পড়াশোনা করতে পারে, ভালো গ্রেড করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। তুমি শিলাদিকে আশীর্বাদ দান করো, তাকে সুন্দর কাজ দিয়েছো, সুস্থ রেখেছো। আমরা জানি সে অনেক অ্যালার্জিতে ভুগত, এখন অনেক ভালো রয়েছে। ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি তার জন্য। তার পরিবারের প্রতি আশীর্বাদ দান করো, বিশেষ করে দাদার জন্য আমরা প্রার্থনা করি প্রভু। তোমার মহাপরিক্রম, মহা আশীর্বাদ তার জীবনে তুমি দান করো, যেন আমরা তার জন্য আবার ধন্যবাদ দিতে পারি এবং সে এই গৃহে এসে তোমার জন্য ধন্যবাদ দিতে পারে। সেই সুন্দর দিন দেখার আমাদের সুযোগ দান করো প্রভু। যে পরিবারে তিনি কাজ করে সেই পরিবারের জন্য প্রার্থনা চেয়েছেন, সেখানে যেন তারাও তোমার কাছে আসতে পারে, তোমার কাছে প্রার্থনা করতে পারে, তোমার অনুগত হতে পারে, সেই আশীর্বাদ তুমি দান করো প্রভু। এবং তুমি তার পরিবারের প্রতি, দেশে বিদেশে যে যেখানে আছে প্রত্যেকের প্রতি তুমি আশীর্বাদ দান করো প্রভু। ধন্যবাদ দিই বিভুদান তার পরিবারের প্রতি, সুন্দর 3টি সন্তান সে পরিবারে দিয়েছো, তার স্ত্রী, তার বাবা মা এখানে আছে, প্রত্যেকে তুমি আশীর্বাদ দান করো। তার সন্তানরা স্কুলে যাবে আগামী থার্সডে থেকে, এবং শুধু তার সন্তান না প্রভু, আমাদের এখানে যত সন্তান আছে বাঙালি কমিউনিটিতে, আমাদের নেইবারে, পরিবারের প্রত্যেকটি সন্তান আমাদের সন্তান প্রভু, তুমি দিয়েছো। প্রত্যেকটি সন্তানের প্রতি তুমি আশীর্বাদ দান করো। এই জগৎ মন্দ প্রভু, কিন্তু তারা খ্রিস্টকে জানে, তার জন্য ধন্যবাদ দিই। তারা তোমাকে জানে প্রভু, এবং তাদের জীবন, তাদের আচার আচরণ, কথাবার্তার মধ্যে যেন তোমার বাক্য প্রচারিত হয়, তোমাকে মানুষ জানতে পারে, সেই আশীর্বাদ তুমি দান করো। আমরা পিতামাতা হিসাবে যেন সেই সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারি, সেই আশীর্বাদ তুমি দান করো। আমাদের এই কমিউনিটির প্রত্যেকটি সন্তানকে তুমি আশীর্বাদ দান করো প্রভু। একটি সন্তান যেন বিনষ্ট না হয়, যেন প্রত্যেকে তোমার পথে থাকতে পারে প্রভু, যেন আমরা তোমার যে সঠিক পথ তাদেরকে দেখাতে পারি প্রভু। আমাদের কোনো গুণ নাই প্রভু, আমরা অধম পাপী, কিন্তু তোমার চরণে আমাদের পাপ নিয়ে আসি প্রভু। আমাদের পাপ দিয়ে তুমি
বিচার করো না প্রভু, কারণ তুমি অলরেডি তোমার রক্ত দিয়ে আমাদের সূচি করেছো, ধৌত করেছো, আমাদের পাপ মুছে দিয়েছো প্রভু। তার বাবা, ওনার বাবা ধন্যবাদ দিয়েছেন, তার শারীরিক কিছু সমস্যা ছিল, তার বিশ্বাস ছিল তোমার কাছে আসলে প্রভু তুমি তাকে সেই রোগ থেকে মুক্ত করবে। ধন্যবাদ দেই প্রভু তোমার সেই আশীর্বাদের জন্য, সেই বিশ্বাস, তার বিশ্বাস সেই ফল পেয়েছে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই আমাদের এখানে রুতি, উনি ধন্যবাদ জানিয়েছে তার পরিবারের জন্য, তার সন্তান স্কুলে যাবে, সে নতুন করে স্কুল শুরু করবে, যেন সুন্দর মতো সে স্কুল করতে পারে, তার পরিবার পিতা সে, তারপর তাদের সুন্দর কাজ দিয়েছো, কাজের জন্য ধন্যবাদ দিই। তাদের একটা থাকার বাসস্থান দরকার প্রভু, তুমি তোমার নির্মিত সময় মতো সেই বাসস্থান জুগিয়ে দাও প্রভু, যেন আমরা ধন্যবাদ দিতে পারি। তাদের আত্মীয় স্বজন, বন্ধু প্রিয়জন, দেশে বিদেশে যে যেখানে আছে প্রত্যেকে সব দিন থাকো, দাদার প্রতি আশীর্বাদ দান করো, সবাইকে আশীর্বাদ তুমি দান করো প্রভু। ধন্যবাদ দিই আমাদের মাঝখানে মান্নাদি, সে ধন্যবাদ জানিয়েছে তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, রিদির জন্য বিশেষ আশীর্বাদ তুমি দান করো প্রভু। তুমি অলরেডি তাকে অনেক আশীর্বাদ করেছো প্রভু, সে জীবনের একটা সুন্দর পড়াশোনার ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে প্রভু, এবং সুন্দর একটা সময় এসে পৌঁছেছে, সে মাস্টার্স করতে যাবে। এলের এরিয়া তুমি জানো প্রভু, সেখানে যেন নিরাপদে ড্রাইভ করতে পারে, যেখানে থাকবে সেখানে নিরাপদে থাকতে পারে। তার বাবার প্রতি আশীর্বাদ দান করো, এই পরিবারের প্রতি আশীর্বাদ দান করো, তাদের দেশে বিদেশে যেখানে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের প্রতি তুমি আশীর্বাদ দান করো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই রেবা পিসির জীবনের জন্য, তাকে তুমি অনেক আশীর্বাদ দান করেছো প্রভু। সেই কঠিন ঝড়ের মধ্যে গিয়েও সে তীরে এসে তোমার ধন্যবাদ করছে প্রভু, এবং তাকে তুমি শক্ত করেছো, তাকে তুমি সবল করেছো, এবং তুমি তাকে এই পর্যন্ত সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে ধন্যবাদ। তার কিছু ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, তুমি যিশু নামে দূর করো প্রভু। স্টিভকে আশীর্বাদ দান করো, স্টেলা, তার পরিবার এবং অন্যান্য তাদের যত আত্মীয় স্বজন, বন্ধু প্রিয়জন আশেপাশে দেশে বিদেশে রয়েছে প্রত্যেকে তুমি আশীর্বাদ দান করো প্রভু। এখানে আমাদের আরো যে কয়টি পরিবার রয়েছে প্রভু, প্রত্যেকটি পরিবার কে তোমার চরণে রাখি প্রভু। আমরা নাম ধরে বলছি না, কিন্তু যারা এখানে উপস্থিত আছে প্রভু, এবং যারা এখানে আসতে পারে নাই, আসতে চেয়েও বা ভবিষ্যতে আসবে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো প্রভু। প্রত্যেকের স্পর্শ করো এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো, যেন তাদের প্রয়োজন তুমি মিটাও প্রভু, কারণ আমরা বলবার পূর্বে, চাইবার পূর্বে সব কিছু তুমি অবগত আছো প্রভু। আমরা বাক্যে একটু পরে তোমার বাক্যের কাছে যাব প্রভু, তুমি বিশেষ করে আশীর্বাদ দান করো। তোমার বাক্য যিনি নিয়ে আসবেন, তোমার বাক্য যেন সেটা তার মুখ অগ্রে তোমার বাক্য হয় প্রভু তুমি, এবং আমরা সেই আত্মিক খাদ্য গ্রহণ করে আশীর্বাদ নিয়ে যেন ঘরে ফিরে দিতে পারি, সেই আশীর্বাদ তুমি দান করো। আমাদের প্রত্যেকটি সন্তান, প্রত্যেক বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন যে যেখানে আছে প্রত্যেকের প্রতি আশীর্বাদ দান করো। বিশেষ করে আমরা প্রার্থনা করি এই তোমার গৃহ প্রভু, এই গির্জার জন্য প্রার্থনা করি, এই উপাসনালয় এবং এখানে যারা আসবে প্রত্যেকের প্রতি তুমি আশীর্বাদ দান করো, এবং বিশেষ করে আশীর্বাদ দান করো প্রভু। যেমন তুমি আমাদেরকে নতুন করে সেই আদম হওয়াকে যে এরকম তৈরি করেছিলে শুরু থেকে, সেই কাদা ধুলি থেকে প্রভু, সেভাবেই আমরা নতুন করে আবার সব কিছু শুরু করতে যাচ্ছি প্রভু, এবং আমাদের এক এক করে সব কিছু যোগান তুমি দেবে, আমরা সেই বিশ্বাস করি, এবং অলরেডি দিতে যাচ্ছ প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, যদি ভুল করে কারো নাম আমি না বলে থাকি, কিন্তু তুমি জানো প্রভু, তুমি প্রত্যেককে ভালো রাখো, সুস্থ রাখো, তাদের প্রার্থনা তুমি গ্রহণ করো। আমাদের সঙ্গে থেকে সঙ্গে চলো, প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। ওয়ার্শিপ টিম আরেকবার সামনে আসবে। আসুন আমরা সকলে আরেকবার উঠে দাঁড়াই। আমরা কিছুক্ষণ পরে বাক্যের কাছে যাবো, এবং আসুন আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের হৃদয়কে পরিচিত হতে সাহায্য করে। আর আমরা আমাদের উপাসনা শুরু করতে যাচ্ছি বাংলায় অফিসিয়ালি সেপ্টেম্বরের 7 তারিখ থেকে। এখন আমরা যা করছি না আনঅফিসিয়ালি, কিন্তু আমরা এই সময়টা আমরা প্রার্থনার উপরে আমরা বেশি জোর দিতে চাই। আমাদের প্রত্যেকটি প্রচার আমরা ঠিক করেছি, আমরা প্রার্থনার উপরে সিরিজ নির্ধারণ করেছি,
প্রথম দিন আমরা করেছিলাম যে ফাউন্ডেশন অফ প্রেয়ার, প্রার্থনার জীবন ভিত্তি আমরা কিভাবে করতে পারি। আমরা দ্বিতীয় দিন করেছিলাম যে প্রার্থনার মল্লযুদ্ধে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এবং তারই কন্টিনিউশন আজকে থাকবে প্রার্থনার যুদ্ধ। এবং প্রভুর কাছে যাওয়ার আগে আসলে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে সাহায্য করে, যেন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি। কারণ আমরা অনেক জায়গা থেকে এসেছি, আমাদের মনের ভিতরে অনেক ধরনের ঝড় চলছে, হয়তো না টেনশন রয়েছে, বাজার করতে হবে, রান্না করতে হবে, অনেক চিন্তা ভাবনা আছে, অনেক কিছু আছে। আসেন আমরা একটা জায়গায় স্থির হই, কারণ যে বাক্য প্রভু দিতে যাচ্ছেন সেই বাক্য গ্রহণের জন্য আমাদের ভূমি, আমাদের হৃদয়কে আমরা উর্বর করতে পারি, প্রস্তুত করতে পারি, নরম করতে পারি। কারণ শক্ত পাথরের উপরে তো বীজ বপন করা যায় না। আরাধনা একমাত্র অবলম্বন বা উপায় যার মাধ্যমে আমরা আমাদেরকে হৃদয়কে কোমল করতে পারি, নরম করতে পারি। যখন প্রভু বাক্য আমাদের হৃদয়ে আসবে, সেখান থেকে সুন্দর বৃক্ষ উৎপন্ন হবে, সেখান থেকে সুন্দর ফল আসবে। আসলে আমরা এই গানটি করি, আমি তোমার না আশা ছিল। আমি তোমার না আছি চিরকাল, তোমার ছাড়া কারো নেই। সকলে মুখ খুলে দে। থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনায় নিয়ত। আমার লহ, আমার লহ, প্রার্থনাতে পাই কত আনন্দ, যখন শুনি তব প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সহায় আমার কাতর। সকলে হাত তুলে দিয়ে গায়, আমার লাভ 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 যিশু ক্রুশের আলো সন্নিধান, দেহ আমায় 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 প্রভু হে, তব কৃতিতে শেষ, তব সুগভীর, তব সুগভীর প্রেমের মহিমা বুঝে সাধু আছে না। বুদ্ধির অতীত উচ্চ সার্বস্ব বর্ণনা নাহিক তার। আমার লাভ, আমার লাভ 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 যিশু ক্রুশের আলো সন্নিধান, দেহ আমায়
চাবো না স্বর্গ কাতরে মৃত্যু নদী পার কখন বুঝিব প্রেমের মাহাত্ম্য সর্বসুখী আমার লাহু 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 যিশু ক্রুশের শোনিহার দেহ আমায় 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 প্রভুরে তব মুক্তিতে আরেকবার গাই আমায় লাহু আমায় লাহু 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 যিশু ক্রুশের আরো শোনিহার দেহ আমায় 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 প্রভুকে তব মুখিতে আসুন আরেকবার করি আমায় লহ হালেলুয়া আমায় লহ বলেন দেশ ভাই সামনে এগিয়ে এসো যিশু ক্রুশের আরো শোনিহার দেহ আমায় 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 প্রভুকে তব মুখিতে আরেকবার করি আরেকটি বার আমায় লাহু প্রভু প্রশংসা করি আরেকটি বার সকল প্রশংসা সকল গৌরব তুমি পাওয়ার জন্য আমরা তোমার বাক্যের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি ধন্যবাদ দেয় তোমার উপস্থিতির জন্য কারণ পবিত্র আত্মার মাধ্যমে তুমি এই মুহূর্তে এই স্থানে রয়েছে ধন্য যিশু তোমার নাম তুমি আমাদের হৃদয় রাজ করতে যাচ্ছ আমাদের হৃদয় রাজত্ব করতে যাচ্ছ ধন্য যিশু তুমি এই সময় আমাদের সাথে সাথে থাকো এবং জানি থেকে তোমার কাছে রাখি পবিত্রতার পরিচালনা যেন পবিত্রতা দ্বারা তার মুখ দিয়ে তোমার কথা বের হয় তুমি কথা বলো কোনো মানুষ যেন কথা না বলুক কোনো প্রাণ যেন কথা না বলুক তুমি কথা বলবো হালেলুয়া হালেলুয়া আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে চড়ে আমরা হাতে আর এই সময় অনুরোধ করবো আমি ডালিমটা সামনে আসবে এবং প্রভু বাক্যের কাছে আমাদের নিয়ে যাবেন হালেলুয়া প্রভুর গৌরব করি প্রভুর প্রশংসা করি আজকের এই দিনের জন্য আর প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে প্রায় 11 বছর পরে সুযোগ করে দিয়েছেন যেন আমি এই মণ্ডলীতে দাঁড়িয়ে বাংলায় প্রচার করতে পারি 2015 সালে প্রথম আমি এই চার্চে আসি এবং তখন যখন এই চার্চের যে পালক ছিলেন মাস্টার বব তিনি মাঝে মাঝে আমাকে বলতেন যেন আমি এখানে আসি এবং প্রচার করি এবং তখন আমি কোয়ার টিমে সাহায্য করতাম কিন্তু প্রভুকে ধন্যবাদ জানাই যে সেই 2015 সালে আমার প্রার্থনার উত্তর যিশু 2025 সালে দিয়েছে হালেলুয়া প্রার্থনা নিয়ে আজকে কথা বলবো মাঝে মাঝে প্রার্থনার বিষয় নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে অনেক চিন্তা থাকে অনেক ভাবনা থাকে কিন্তু বাইবেল আসলে কি বলে সেটা যেন আমরা স্মরণ করি আর আজকে আমি যা কথা বলবো আমি অনুরোধ করি যে আমার কথাগুলো আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং যদি আমি ভুল বলি তাহলে আমাকে বলবেন যে আমি ভুল আর যদি আমি ঠিক বলি তাহলে আপনারা বলবেন ঠিক কিন্তু তা যেন বাইবেল ভিত্তিক হয় আমি বাইবেলের বাইরে কোনো কথা বলতে চাই না এবং আমি চাই না বাইবেলের বাইরের কোনো কথা আমরাও শুনি আর আজকে তাই ঈশ্বরের
প্রশংসা করতে চাই প্রাণপণে, তিনি বাংলায় শুধুমাত্র এখানে যে সুযোগ করে দিয়েছেন তাই না, তিনি আমাদের বাংলা ভাষাভাষী সবাইকে এক করছেন, যেন আমরা তার সম্বন্ধে কিছু জানতে পারি, শিখতে পারি, করতে পারি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঁকাবাঁকা পথ ধরে দুরন্ত উদ্দীপনায় ছুটে চলা এক নদী কর্ণফুলী, এবং এই কর্ণফুলী নদীর তীরে ছোট্ট সুন্দর ছিমছাম একটা গ্রাম। গ্রামটার নাম কি? তুমি জানো গ্রামটার নাম কি? চন্দ্রঘোনা। এবং এই চন্দ্রঘোনা নাম যেমন সুন্দর, এই গ্রামটিও তেমন সুন্দর। এবং এখানে অনেক বাঙালি আছেন যারা আপনারা এই চন্দ্রঘোনা সম্বন্ধে অনেক কথা শুনেছেন, অনেকে গিয়েছেন, যারা গিয়েছেন তারা জানেন যে কত সুন্দর একটা এলাকা হতে পারে, পাহাড়ের ঘেরা একটা গ্রাম কত সুন্দর হতে পারে। আর সেই পাহাড়ের ঘেরা গ্রামের এক টকবকে তরুণ যুবক ছুটে চলছে এক যুদ্ধে। সেই তরুণের হৃদয় প্রচন্ড আকাঙ্ক্ষা, তার বাবার খুব স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, কিন্তু সে তার পড়ালেখা বাদ দিয়ে ছুটে চলছে আরেকটি মিশনে। এবং সেই ছেলে কয়েকদিন আগে জেনেছে যে তার এক ভাই মুক্তিযুদ্ধে গুলি খেয়েছে, এবং সে বর্তমানে আগরতলা ভারতীয় একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং তারও কয়েকদিন পরে সে খবর পেয়েছে তার আরেক ভাই শরীরে 2টো গুলি খেয়েছে এবং সেও চিকিৎসাধীন আছে। আর সেই যুবকের দৃঢ় প্রত্যয়, না, আমার বদলা নিতে হবে, শয়তানেরা আমার দেশকে আক্রমণ করেছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে এই মন্ত্র বুকে নিয়ে সেই ছেলে যুদ্ধের মিশনে ছুটে চলছে। সেই যুবক যুদ্ধের মিশনে ছুটে চলছে। তাকে বলা হয়েছে ওই রাত থেকে ভোর রাত এই যুদ্ধ যেন থামবার না। সেই যুবক ছেলে বাংলাদেশের স্বাধীনতার পতাকা দেখেছে, সবুজ পতাকায় লাল বৃত্ত এবং তার মাঝে লাল বাংলাদেশের পতাকা। সেই পতাকা, সেই বিজয় পতাকা, সে বিজয় মাটিতে উড়াবে, সেই চিন্তায় সেই যুবক মগ্ন এবং সে যুদ্ধ করে যাচ্ছে। তার আশেপাশে তার সঙ্গীরা অনেকেই মারা পড়েছে, তারা গুলি খেয়েছে। সেই ছেলে চিন্তা করছে যদি ভোরের আলো ফুটে যায় তাহলে তো তারা আমাদেরকে দেখে ফেলবে, তারা সংখ্যায় অনেক বেশি, আমি কি করব? তারপরে সেই ছেলে যুদ্ধ করছে। সে চিন্তা করলো আমি আরেকটু সামনে এগিয়ে যাই, আরেকটু শক্তি সঞ্চয় করি, এবং সে আরেকটু সামনে এগিয়ে গেল। আর একটা গুলি তার হৃৎপিণ্ডের ঠিক উপরে এসে লাগলো, সে ছিটকে পড়ে গেল। স্বাধীনতার বিজয় পতাকা তার নিজের হাতে কয়েকদিন পরে আর ওড়ানো হলো না। বাংলাদেশের অন্যরা সেই স্বাধীনতার পতাকা 16ই ডিসেম্বর বিজয় নিয়ে আনন্দ নিয়ে স্লোগান দিতে হতো না, কিন্তু সেই ছেলে মারা যায়নি। সেই ছেলে এখনো বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত কাজ করতে চলছে। তার নাম আমি বলছি না, সে আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ, এবং আমি বলতে চাই যে সেই পরিবারের 2টি সন্তান আমরা আজকে এখানে উপস্থিত আছি। সেই পরিবারের 3 ভাই শুধুমাত্র যুদ্ধ করেনি, কিন্তু যুদ্ধে তারা গুলিও খেয়েছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তাদের 2 ভাই এখনো জীবিত আছে আর একজন জীবিত নেই। যুদ্ধ বিনা স্বাধীনতা আসে না। আজকে আমরা দেখেছি যে একটা ভুলের কারণে, একটা সন্দেহের কারণে আবার বাংলাদেশ স্বাধীনতা বলে চিৎকার করছে।
যুদ্ধ বিনা স্বাধীনতা আসে না, রক্তপাত ছাড়া যুদ্ধ হয় না। একটা বিজয়ের জন্য রক্তের প্রয়োজন আছে। আমার বাসায় একবার একজন গিয়েছে এবং তখন আমি আমার মেয়ের সাথে বসে হিন্দি একটা সিনেমা দেখছি, বাহুবলী। আপনারা অনেকেই হয়তো পরিচিত সেই মুভির সাথে। ও সেটা আমরা দেখছি, তখন সে এসে বলল, আমি এরকম মারামারি কাটাকাটির বই দেখি না। তা বলছি, হ্যাঁ, মারামারি কাটাকাটির বই আসলে আমরা দেখি, কিন্তু পৃথিবীর সব থেকে বড় মারামারি কাটাকাটি কোথায় জানেন? বাইবেলে। পৃথিবীতে প্রথম হত্যা কে করেছে জানেন? ঈশ্বর। আদম হাওয়ার পাপ ঢাকবার জন্য শয়তান ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ঈশ্বর তাকে বিতাড়িত করেছে স্বর্গ থেকে, এবং সে পৃথিবীতে এসেও তার যুদ্ধ চালিয়ে গিয়েছে ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের সৃষ্ট মানব আদম হওয়ার বিরুদ্ধে। এবং সেই শয়তান সন্দেহ ঢুকিয়েছে আদম হওয়ার মধ্যে। সত্যি কি ঈশ্বর এই কথা বলেছে? সত্যি কি এই হবে? সত্যি কি তোমরা মারা যাবে? আরে কিছু হবে না, খাও। খেয়েছে। পাপ মানুষের নিষ্পাপ দেহে প্রবেশ করেছে, এবং সেই লজ্জা ঢাকবার জন্য মানুষ লতা পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করেছিল, যা ক্ষণস্থায়ী, যা শুকিয়ে যাবে, কদিন পরে নষ্ট হয়ে যাবে। ঈশ্বর মানুষের লজ্জা নিবারণ করার জন্য প্রথম রক্তপাত করলেন, এবং মানুষের জন্য পশুর চামড়ার তৈরি কাপড় তৈরি করলেন, তাদেরকে পরালেন। আদি পুস্তক 3 অধ্যায় যদি আপনারা পড়েন, আপনারা এই কাহিনী দেখতে পাবেন। এবং তার অনেক 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 শত শত বছর পরে, হাজার হাজার বছর পরে, আরেকজনকে তিনি পাঠালেন স্বর্গ থেকে, যেন তিনি তার রক্ত দিতে পারেন, যেন আপনি আমি বিজয় হতে পারি। এবং আজকে এখানে তার উপাসনা করতে আমরা এসেছি। রক্ত ছাড়া মুক্তি নাই, স্বাধীনতা নাই। আজকে আপনি আমি বলি যে হৃদয়ের রক্তক্ষরণ করছি, সত্যিকারের রক্তক্ষরণ আমাদের হচ্ছে না। কিন্তু আসলে আপনি জানেন সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচারের জন্য কতজন মারা যাচ্ছে? আমরা হয়তো একটা খ্রিস্টান দেশে বসে সুন্দরভাবে একটা সুন্দর, এটা হয়তো এসি ছিল, আজকে এসি বলছে যে কাজ করছে না, কিন্তু একটা সুন্দর বিল্ডিং এর মধ্যে আমরা আছি, সুন্দর বাতাস আছে, সুন্দর পোশাক পরিধান করছি। আমাদের চিন্তা নাই একটু পরে কেউ আসবে কিনা, এসে আমাদের ব্রাশ ফায়ার করে মরে ফেলবে কিনা। সারা পৃথিবী জুড়ে যিশুর জন্য এখনো রক্তপাত হচ্ছে। যেই যিশুর প্রচার 12 জন শিষ্য করেছিলেন, তাদের প্রত্যেককে একজন ভাবে আর 11 জনকে মর্মান্তিক ভাবে মেরে ফেলা হয়েছে। রক্ত বিনে স্বাধীনতা নাই। স্বর্গ থেকে সৃষ্ট প্রথম মানুষ পাপ পৃথিবীতে নিয়ে এসেছেন, আর পাপ ঈশ্বর দেখেছেন। আর স্বর্গ থেকে আবার 1000 বছর পরে পাঠানো দ্বিতীয় মানুষ প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, যেন আমরা মুক্ত হয়ে স্বাধীন হই। শয়তান তার বিজয় লাভ করে রক্তপাতের মধ্য দিয়ে, আর ঈশ্বরও তার বিজয় লাভ করেন রক্তপাতের মধ্য দিয়ে। আর আমাদের এই রক্তপাত, আমাদের এই যুদ্ধ এখন আত্মার যুদ্ধ, আত্মার সাথে আত্মার লড়াই। আর সেই যুদ্ধের অস্ত্র কি আমরা সবাই জানি, প্রার্থনা। আর এই প্রার্থনা নিয়ে আমি বাইবেল থেকে আজকে কিছুই বলবো না। যদিও শুরু করেছিলাম যে আমি বাইবেল ভিত্তিক কথা বলবো, কিন্তু বাইবেল থেকে প্রার্থনা নিয়ে আজকে আমি কিছুই বলবো না। একটু আগে আমরা একটা গান করেছি, আমায় লহ 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান, দেখো আমায় 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 প্রভু তব কুক্ষি দেশে স্থান। আমরা একটু দেখি তো, আমাদের সবার কাছে আছে না?
আমাদের সবার কাছে কি গানের লিরিক্সটা আছে? গানের লিরিক্সটা আছে সবার কাছে? আমরা তো খুব গেয়েছি গানটা, না? অনেকের আমাদের মুখস্থ। ক্রুশের আরো সংবিধান মানে কি? আমরা গানটা গেয়েছি, কিন্তু ক্রুশের আরো সংবিধান কি আমি হয়েছি? আজকে আমি বলতে চাই, এইভাবে আমাদের প্রার্থনা করতে হবে যেন আমরা ক্রুশের আরো সংবিধান হতে পারি। কিভাবে? যেন ক্রুশ বহন করতে পারি। বাইবেলের কোনো রেফারেন্স দিচ্ছি না, কিন্তু বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যেন আমরা আমাদের ক্রুশ বহন করি, যেন আমরা আমাদের কষ্ট সহ্য করি। আজকে আপনি কষ্ট সহ্য করছেন, নাকি আপনি হিসাব নিকাশ করছেন যে এটা হলে এটা হবে, ওটা না হলে ওটা হবে? দেহ আমায় 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 প্রভু হে তব দুঃখী দেশে স্থান। সুন্দর গান গিয়েছে, হাত তুলে, ওরে বাপরে কি অবস্থা! চেহারা দেখলে মনে হয় যে একেবারে ভেঙে চলে শেষ। আসলেও কি আপনি আপনার দেহকে তার দুঃখী দেশে স্থান দিয়েছেন? সেই দুঃখী দেশের কি অবস্থা ছিল? বর্ষা দিয়ে বিদ্ধ ছিল, ক্ষত ছিল, বিক্ষত ছিল। আজকে আমার আপনার হৃদয় কি আরেকজনের দুঃখে ব্যথায় ক্ষত বিক্ষত? কত ধরনের প্রার্থনা আছে না আমাদের জীবনে? সকালের প্রার্থনা, বিকালের প্রার্থনা, পারিবারিক প্রার্থনা, উপবাসের প্রার্থনা, এই প্রার্থনা, ওই প্রার্থনা, রাত্রি জাগরণী প্রার্থনা, মানবের প্রার্থনা, কোনো লাভ নাই। মালাকি তার 3 অধ্যায় ঈশ্বর বলেছে, তোমাদের প্রার্থনা আমি শুনবো না। লুক তার 10 অধ্যায় যদি শেষে একেবারে আমরা দেখি, যিশু মার্থাকে বলছিলেন লাশা, না, যে 3 দিন মৃত ছিল, তারপরে যিশু তাকে উত্থাপিত করেছেন। তার বোন মার্থা এবং মরিয়ম, এই মার্থা যিশুকে এসে বলছিলেন যে যিশু, আরে আমি একলাই ঘরে রান্না বান্না করছি, আপনি একটু মরিয়মকে বলেন না আপনার কাছে বসে শুধু কথা শুনে একটু বাসার সাহায্য যেন করে। যিশু বলছে, মার্থা তুমি অনেক উদ্বিগ্ন, অনেক বিষয় চিন্তিত, কিন্তু মরিয়ম তার জীবনের জন্য যেটা প্রয়োজন সেটা করছে। আজকে আমরা অনেক কিছুতে ব্যথা পাই, আঘাত পাই। আমরা যখন প্রার্থনা করি, আমরা প্রার্থনা যখন করি তখন আমরা প্রার্থনা কিভাবে করি? আমরা প্রার্থনা করি, ও প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার ওকে ও করো, উনি তিনি, এবং উনি তিনি এরা কারা? আমারই পরিচিত মানুষজন। আজকে আপনি কি ওই যে গাজায় মানুষেরা কষ্ট পাচ্ছে তাদের জন্য কয়বার প্রার্থনা করেছেন? আজকে আপনি সারা পৃথিবীতে অনেকে না খেয়ে মারা যাচ্ছে, কতবার তাদের জন্য প্রার্থনা করেছেন? আজকে আপনি আপনার বাসার পাশে যে হোমলেসরা আছে জিজ্ঞেস করেছেন তোমার কোথায় ব্যথা? আমি তো গান গাচ্ছি, ও প্রভু তব কক্ষী দেশে স্থান। বাইবেলে যিশু কোথায় যেন বলেছেন, না? আমি বাইবেলের আসলে অধ্যায় পদ যদি বলি ওটা আপনাদের মনে থাকবে না, কিন্তু আমি বলি বাইবেল পড়ে, সেইখানে লেখা আছে, কি লেখা আছে? যে যখন একজনের জন্য তোমরা কিছু করো, আমার জন্য করো। আসুন আমরা শুধুমাত্র গান না গাই, শুধুমাত্র বাইবেল না পড়ি, আমরা যেন ক্রুশের আরো সংবিধান হতে পারে। নিজের ক্রুশ না, যিশু বলেছে যে দ্বিতীয় মাইল যাও, যেন অন্যের ক্রুশও আমরা বহন করতে চাই এবং পারি। দেহ যেন আমরা কুক্ষী দেশে স্থান দিতে পারি। এরপরে যদি আমরা দেখি, আমরা একটা অংশ গান গেয়েছি, না? প্রার্থনাতে পাই কত আনন্দ, যখন শুনি তব রব। প্রাণের বন্ধু তাই শুনেছেন সদাই আমার কাতরোক্তি সব। কাতরোক্তি সব কিভাবে আমরা প্রার্থনা করব? এক, কাতরোক্তি সহকারে। কাতরোক্তি কি? কাতর হওয়া মানে কি? মানে আমি খুব খুশি আছি, আনন্দে আছি, ভেঙে চুরমার
কনজিউমার হয়ে গেছি। যখন আমি প্রার্থনা করব তখন আমাদের প্রার্থনা যেন সেলফিশ প্রার্থনা না হয়, স্বার্থপর প্রার্থনা না হয়। প্রভু তুমি আমাকে এটা দাও, প্রভু আমার ভাইকে এটা দাও, আমার বোনকে এটা দাও, আমার পরিবারকে এটা করো, আমার সন্তানকে করো, আমাদের ওনাকে করো। আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনার আমার আমাদের গুণ 2 ভাগ 3 বিয়োগ 1 যোগ না থাকে এটা বাদ প্রার্থনা বলবো না। অনেক হিসাব নিকাশ আমাদের প্রিয় ভাই বোন। কাতরোক্তি মানে কাতর হয়ে যাওয়া, বিনীত প্রার্থনা, ভগ্নচূর্ণ হওয়া। এখানে বসে আছে এক ছেলে, সে বলছিল আমাকে, দাদা আপনারা এই যে এত যিশু যিশু করেন, যিশুকে ভালোবাসেন, কিভাবে সম্ভব? আমি তাকে বলেছি যখন সেই মিষ্টি ভাব হৃদয়ে আসবে তখন ওইটা ছাড়া আর কিছুই ভালো লাগবে না। যারা মদ খেয়ে মাতাল হয়, মদ ছাড়া আর কিছুই বোঝে না। যারা টিভিতে মাতাল হয় তারা বাসায় যখন ঢুকে মনের অজান্তে রিমোটটা নিয়ে টিভিটা ছাড়ে, কি দেখবে না দেখবে তারা জানে না, ওই টিভিতেই তারা আসক্ত। যারা খেতে ভালোবাসে তারা কোনো জায়গায় গেলে আগেই খোঁজে কোনখানে কোন খাবার হোটেল আছে। কোথাও ঘুরতে গেলে তাদের আগে চিন্তা থাকে খাবার জায়গা কোথায় পাবো। যদি আপনি প্রার্থনাশীল হন, আপনার চিন্তা থাকবে কোন জায়গায় কার কষ্ট আছে, কোথায় ব্যথা আছে। প্রাণের বন্ধু তাই শুনেছেন সদাই আমার কাতরোক্তি সব, শুনেছেন সদাই আমার প্রাণের বন্ধু, শুনেছেন সদাই। যিশু কি সত্যি সদাই আপনার প্রার্থনা শুনেন? ঈশ্বর কি সদাই আপনার প্রার্থনা শুনেন? কেন শুনেন না বা কেন শোনেন? আমরা গান গিয়েছি, সবাই গিয়েছে প্রাণের বন্ধু, তাই আমরা স্বীকার করেছি যে তুমি আমার প্রাণের বন্ধু। আসলে কি প্রাণের বন্ধু? আমরা প্রাণের বন্ধুকে কি করি? সময় দিই। আমার প্রাণের বন্ধু আমাকে চেনে, আমি আমার প্রাণের বন্ধুকে চিনি। আমি বিপদে আপদে সুখে দুঃখে উঠতে বসতে যদি আমার বন্ধুর সঙ্গে একটু ওই বিষয় শেয়ার না করি আমার ভালো লাগে না। যিশুর সঙ্গে কি আপনার সম্পর্ক তেমন? আজকে কোথায় আমাদের প্রার্থনার জীবন? আমরা শুধু বলে যাই ও প্রভুকে ধন্যবাদ জানাই, প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের বাঙালিদের খুব একটা বড় সমস্যা শব্দগতভাবে, আমরা যখন আমাদের ধন্যবাদ শেষ করি তখন আমরা এই প্রার্থনা যিশু নামে চাই। আমরা যখন প্রার্থনা করি এই প্রার্থনা যিশু নামে চাই। আসেন সবাই প্রার্থনা করি, আসেন সবাই প্রার্থনা করি। এবং আমরা প্রার্থনাই করি প্রভু দেও দেও দেও। আপনি কোনো জায়গায় একটা সাহায্য করতে গেছেন, কোনো জায়গায় একটা ত্রাণ দিতে গেছেন, আপনি কি করবেন? আসেন আমরা নেই, আসেন আমরা নেই এটা বলেন? আপনি বলেন নেও, নেই বলেন না নেও বলেন? আপনি ঈশ্বরকে যখন ধন্যবাদ দেন, আমি যখন ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমরা যখন ঈশ্বরকে ধন্যবাদ জানাই তখন যেন সেটা প্রার্থনা না হয়, সেটা যেন ধন্যবাদ হয়। আমরা যেন ঈশ্বরকে বলতে পারি প্রভু আমাদের ধন্যবাদ, তুমি আমার কাছে উৎসর্গ করলাম, আমেন। আমরা যেন শিখি, আমরা যেন বুদ্ধিমান হই, আমরা যেন বিবেকবান হই, আমরা যেন আমাদের শব্দগুলো সুন্দরভাবে চয়ন করি ঈশ্বরের কাছে। আজকে যদি আমরা অনেক প্রচারে এই কথা শুনেছি যে আজকে যদি একজন এমন ব্যক্তি এখানে আসতেন যিনি একজন বড় প্রচারক, প্রেসিডেন্ট বাদ দিলাম, একজন বড় প্রচারক, এবং সেই বড় প্রচারক আজকে আমাদের কাছে এসেছেন, আমার মনে হয় এই ভদ্র ভরে যেত এবং আমাদের পোশাক আশাকের অবস্থাও আর একটু পরিবর্তন হতো। হয়তো আমরা একটু স্যুট কোট কোট পরে আসতাম এবং আমরা অপেক্ষা করতাম যে কখন উনি আমার দিকে তাকাবেন। আমরা হয়তো অপেক্ষা করতাম কখন উনি আমার দিকে একটু এসে হ্যান্ডশেক করবেন, অথবা আমি একটু গিয়েও কখন শেষে ওনাকে বলবো ও থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ গুড। হয় না আমাদের? কিন্তু আসলে ঈশ্বর এখানে উপস্থিত আছেন, প্রাণের বন্ধু এখানে উপস্থিত আছেন। He is already there beside you. ঈশ্বর এখানে উপস্থিত আছেন তার আত্মায়। আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনার হৃদয়ের ভিতরে। It's not he is knocking your door, he is there.
বাইবেলে এই কথাও লেখা আছে। কোথায় লেখা আছে আপনারা দয়া করে খুঁজে বের করবেন। কি? দুই কর্তার দাসত্ব করা যায় না, দুই বন্ধুর দাসত্ব করতে পারবেন না। আপনার দুইটা বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু যে কোনো একজনকে আপনি অবশ্যই বেশি সময় দেন, যে কোনো একজনকে অবশ্যই আপনি আগে কল করেন, যে কোনো একজনকে আপনি সবসময় আগেই মনে করেন। কোনো দাওয়াত দিলে সবসময় ওকেই আগে দাওয়াত দেন, বাসায় সাহায্য চাইলে আগে ওকেই বলেন। আপনি কতটুকু সময় প্রাণের বন্ধুকে দিয়েছেন? প্রার্থনাতে পাই কত আনন্দ। দেখেন লিরিকে কি লেখা আছে? প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব। আপনি যখন প্রার্থনা করেন, কিভাবে প্রার্থনা করবো তার আর একটা বিষয়। আপনি রব শুনতে পান, রাইট? একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি প্রার্থনা করেন কোনো না কোনো রব আপনি শুনতে পাবেন, অর্থাৎ আওয়াজ বা উত্তর আপনি শুনতে পাবেন। সেই আওয়াজের পেছনে অবশ্যই কেউ না কেউ আছে। হতে পারে সেটা শয়তান, হতে পারে সেটা আপনি নিজে, হতে পারে সেটা ঈশ্বর, হতে পারে সেটা আপনার পরিবার, হতে পারে সেটা আপনার প্রিয়জন, হতে পারে এটা আপনার পছন্দের কোনো ক্যারেক্টার বা কোনো মানুষ। অনেক সময় আমরা প্রার্থনা করি এবং বলি, ও প্রভু আমাকে বলেছেন, ও আমি বুঝেছি প্রভু। এটা কিভাবে আপনি বুঝেছেন? কিভাবে আপনি জানেন যে এটা মন্দ আত্মার থেকে না? কিভাবে আপনি জানবেন? আমরা জানবো, বুঝবো যে এই প্রার্থনার উত্তর ঈশ্বরের কাছ থেকে। কিভাবে? এই বিষয়ে আরেকটা বিষয় প্রচার করব। অনেক বড় একটা বিষয়, পবিত্র আত্মা রব শব্দ কিভাবে বোঝা যায়। কিন্তু আপনি আপনার প্রতিটা চিন্তা, আপনার প্রতিটা ভাবনায় যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে দিয়ে দেন, স্পষ্টভাবে আমি বলতে চাই না, কিভাবে আপনি বুঝবেন? সংক্ষেপে বলছি এবং স্পষ্টভাবে বলছি, কিভাবে আপনি বুঝবেন যে এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে? এক, ঈশ্বর যখন আপনাকে কোনো উত্তর দেন, আপনাকে কখনোই অস্থিরতা দেবেন না। আপনি সুস্থির হবেন, শান্ত হবেন, ঠিক যেইভাবে প্রভু যীশু খ্রিস্ট ঝড় থামিয়ে দিয়েছেন। সুন্দর শান্ত সুস্থিরতা আপনি লাভ করবেন। যখন আপনি প্রার্থনা করবেন, আপনার ভিতরে কোনো সন্দেহ, কোনো প্রশ্ন, দ্বিতীয় কোনো ভয়, ভীতি প্রবেশ করবে না। বুঝতে পারবেন এটা ঈশ্বরের কাছ থেকে। চতুর্থ, যখন আপনি প্রার্থনা করার পরে বারবার নেগেটিভ বিষয় আসবে আপনার মনে, মনে রাখবেন এটা ঈশ্বরের কাছ থেকে না। পঞ্চম এবং শেষ, যখন আপনি প্রার্থনা করার পরে হতাশ হয়ে যাবেন, যখন আপনার বারবার পুরানো কথা মনে পড়ে যাবে এবং হৃদয়ে শান্তির পরিবর্তে একটা অশান্তির তৈরি হবে, সেটা ঈশ্বরের কাছ থেকে না। প্রিয় মণ্ডলী, যার কান আছে সে শুনুক, যার বোধ আছে সে বুঝুক, যার মন আছে তার মনে সে ঈশ্বরকে, যিশুকে, পবিত্র আত্মাকে স্থান দিক। আমেন। শেষ, একটু লিরিক্সটা আবার আমরা দেখি। প্রার্থনাতে পাই কত আনন্দ। কি আছে? এই গানটা আমরা গাই নাই এখানে আজকে, হাতে কেন লাগবে না? আমি বিশ্বাস করি যে আমরা সবাই চেষ্টা করেছি এই গানটা গাবার জন্য, এবং আমি বিশ্বাস করি সামান্থা আর মিশপা না, সামান্থা আর মিশপা আর স্বর্গ আর ম্যাথিউ, ওরা বাংলা বলতে পারে না, এবং আমি বিশ্বাস করি তারপরে ওদের কাছে ইংলিশ লিরিক্স ছিল। And you tried, right? At least you tried. Did you get it, the meaning? একটু, right? কারণ তোমরা বাংলা বুঝো, এমন না যে তোমরা বাংলা বুঝো না। এবং সেইখানে আমরা গিয়েছি সবাই, প্রার্থনাতে পাই কত আনন্দ। মণ্ডলী, আমি বারবার অনুরোধ করি, আসেন আমরা মিথ্যুক না করি।
আমরা ঈশ্বরের মণ্ডলীতে, ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের বিয়ে যেখানেই যাই না কেন, যখন তার গান আমরা গাই, আমরা মিথ্যুক না হই। প্রার্থনাতে পাই কত আনন্দ। আজ পর্যন্ত প্রার্থনা করে কতবার আপনি আনন্দ পেয়েছেন? আজকে প্রভুর এক সন্তান বলেছে, আমি মানত করেছি, আসবো, এটা দেব, এটা করব, এবং প্রভু আমার প্রার্থনা শুনেছেন, আমি এখন আনন্দ পেয়েছি। That is what prayer is. এইটা প্রার্থনা, যে প্রার্থনাতে পাই কত আনন্দ। যদি আমরা প্রার্থনা করে আনন্দ না পাই, প্রার্থনা না, আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করেন, আপনি কেন্দ্রে কেটে প্রার্থনা করেন, আপনি কাতরানো প্রার্থনা করেন, আপনি গোড়ান, আপনি যা কিছু করেন না কেন, আপনি ছিটে ছুটে পড়ে যান, সেইভাবে আপনি প্রার্থনা করেন না কেন, প্রার্থনার পরে যদি আপনার হৃদয়ে আনন্দ না হয়, that is not prayer at all. আপনি 3 বেলা করেন, 5 বেলা করেন, ক্যাসাক করে প্রার্থনা করেন, পালক হয়ে প্রার্থনা করেন, অমানুষ হয়ে প্রার্থনা করেন, যেইভাবেই আপনি প্রার্থনা করেন না কেন, শয়তান আমাদেরকে সত্যের খুব কাছাকাছি মিথ্যা নিয়ে আসে। মনে রাখবেন, যখন প্রার্থনা করবেন, হৃদয় থেকে অতীত বাদ দিয়ে দেবেন, যুক্তিতর্ক বাদ দিয়ে দেবেন, অশান্তি বাদ দিয়ে দেবেন। কি? অতীত, যুক্তিতর্ক, অশান্তি। আসেন সবাই বলি, অতীত, যুক্তিতর্ক, অশান্তি। প্রার্থনায় কোনো অতীত নাই, প্রার্থনায় কোনো যুক্তিতর্ক নাই, প্রার্থনায় কোনো অশান্তি নাই। প্রার্থনা ঈশ্বরের জন্য আপনার এবং আমার বর্তমান। আমেন। নট ফিউচার, ভবিষ্যৎ না, বর্তমান। এবং এই শান্তি, এই আনন্দ বর্তমানে আমরা লাভ করি। বাইবেলে লেখা আছে, ছেলে মেয়েদেরকে দণ্ড ধরো, তাহলে তারা বাঁচিবে। মরার কথাই লেখা নেই, বলছে ছেলে মেয়েদেরকে দণ্ড মারতে বলছে, কেন? তাহলে তারা বাঁচিবে। আজকে আমি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কি কাউকে দণ্ড ধরছি, কাউকে জোর করছি? বাবা মা হিসেবে ব্যর্থ হচ্ছি, ভাই বোন হিসেবে কি ব্যর্থ হচ্ছি, সন্তান হিসেবে কি ব্যর্থ হচ্ছি, আঙ্কেল আন্টি হিসেবে কি ব্যর্থ হচ্ছি, দাদু দিদু হিসেবে কি ব্যর্থ হচ্ছি? নিজেকে প্রশ্ন করব। আজকে আমি অনুরোধ করি, প্রার্থনার এই যে বিষয় আমরা শিখলাম, যাওয়ার আগে নিজেদেরকে আমরা প্রশ্ন করি যে আমার অবস্থান আজকে কোথায়? জগতের শিক্ষা মন্দতার খুব কাছাকাছি, জগতের শিক্ষা সত্যেরও খুব কাছাকাছি, কিন্তু আমি অনুরোধ করি আসলে এটা পড়ার অভ্যাস করি। অনেকে আমরা বাইবেলের পথ শুধু পড়ি কিন্তু বুঝি না। আসলে অল্প করেই পড়ি, একটু করেই পড়ি, কিন্তু বুঝতে চেষ্টা করি। প্রভুকে অনুরোধ করি, প্রভু তুমি বুঝাও। রোমিও তার 3 অধ্যায় 23 পদে একটা সুন্দর কথা লেখা আছে, তাই না? কি লেখা আছে? কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সেইটা আমরা সবাই জানি, রোমিও 3 অধ্যায় 23। কিন্তু তার একটু পরে আরেকটা কথা লেখা আছে, সেইটা আমরা সাধারণত বলি না, এবং সেটা বলে আমি শেষ করতে চাই। 25 পদ থেকে যিশুর সম্বন্ধে এই কথা লেখা আছে, তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালের কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছে, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুকে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করে। অনেক কঠিন কঠিন শব্দ, আমাদের ছেলেমেয়েদের বুঝতে অনেক সমস্যা, আমাদের অনেকেরও বুঝতে সমস্যা, কিন্তু শেষে সুন্দর একটা সোজা কথা, যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও
ধার্মিক গণনা করে না। অনেক সময় আমরা অনেকে বলি বাইবেল নিয়ে আসা আর মোবাইল ফোনে বাইবেল দেখা একই কথা। আসলে না। বাইবেল যখন ওপেন করেন কোনো নোটিফিকেশন আসে না, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, কেউ টেক্সট করে না। আমি অনুরোধ করি, আসুন আমরা ঈশ্বরের রাজ্যকে সামনে এগিয়ে নিয়ে যাই আমাদের জীবনে, যেন আমরা যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে নিজেরা ধার্মিক হতে পারি, যেন তার কথা স্মরণে রাখতে পারি। আপনাদের সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিই আমাদের বালক গাব্রিয়েল ডালেন বারোই আপনাকে। ঈশ্বর আপনাকে আরো বেশি বেশি ব্যবহার করুন এবং আশীর্বাদ করুন, তার গৌরবের জন্য ঈশ্বরের কাছে ব্যবস্থা করুন, ব্যবহার করুন। আসুন আমরা আমাদের পাস্টর গাব্রিয়েল ডালেন বারোয়ের জন্য জোরে হাততালি দেই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর এই সময় আমরা প্রভুর পবিত্র ভোজে অংশগ্রহণ করতে চাই। আর ভোজে যাওয়ার আগে পবিত্র মেজের সামনে আপনাদের সকলকে আমি মন্দিরের পালক হিসেবে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। আসুন আমরা নিজেদের মনকে এই সময় প্রস্তুত করি পবিত্র ভোজে অংশগ্রহণ করবার পূর্বে, এবং আরেকটি বার স্মরণ করি যে আমরা কোনো রীতিনীতি বা নিয়ম কানুন আসলে অফিসিয়ালি পালন করছি, কিন্তু এটা সম্পর্ক ঈশ্বরের সাথে, যিশুর সাথে, রক্তের সাথে আমরা করতে যাচ্ছি। এবং আমরা আরেকটিবার স্মরণ করতে চাই যিশু আমাদের জন্য তিনি কি করেছেন এবং ক্রুশে তিনি কি আমাদের জন্য রচনা করেছেন। আমরা কখন প্রভুর নেওয়া থেকে বিরত থাকবো, আমাদের সতর্ক থাকা উচিত প্রভুর নেওয়া থেকে। এবং আমরা যদি বাক্যে দেখি, আমি বাক্যের কাছে যাচ্ছি না, কিন্তু বাক্যই কথা বলে যে প্রভুর ভোজ গ্রহণ করবো না, কারণ আত্মপরীক্ষা ছাড়া যদি গ্রহণ করি তাহলে বিচারের সম্মুখীন আমরা হব। আমরা প্রভুর হিসেবে দেখা উচিত নয়। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো না, কারণ অনুতপ্ত না হয়ে গ্রহণ করলে খ্রিস্টের যে ত্যাগ, সেই ত্যাগকে অসম্মান করা হয়। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো না কারণ ঘৃণা নিয়ে অথবা ক্ষমাহীন মনোভাব নিয়ে আমরা যদি গ্রহণ করি প্রভুর ভোজ, তাহলে খ্রিস্টের ভালোবাসার পরিপন্থী হয়। আমরা যদি উদাসীনভাবে আজকে প্রভুর ভোজ গ্রহণ করি, তাহলে আমরা খ্রিস্টের দেহ এবং রক্তকে আমরা তুচ্ছ জ্ঞান করি। এবং আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো না কারণ এটি কোনো বাইরের কোনো জাগতিক কোনো অনুষ্ঠান নয়। এবং পরিপূর্ণ পরিবর্তিত হৃদয় প্রভু আমাদেরকে আজকে অনুরোধ করছেন, আদেশ করছেন যেন আমরা এইভাবে আসি। আমরা পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করবো না কারণ এটি ভক্তির সাথে উপলব্ধি করা উচিত, গ্রহণ করা উচিত। কেবল সবাই নেবে সকলকে দেখানোর জন্য, এই জন্য নয়, অভ্যাসগতভাবে নয়, বা পালক বলেছে, পুরোহিত বলেছে, অমুক দাদা বলেছে, দিদি বলেছে, এই জন্য নয়, কিন্তু যেন আমাদের আত্ম উপলব্ধি আসে। আমরা কেন প্রভুর ভোজ নেব? আমরা প্রভুর ভোজ নেব কারণ যিশু এই আজ্ঞা আমাদেরকে দিয়েছেন, কারণ তিনি বলেছেন যে এই কাজটি আমার স্মরণে তোমরা করবে। আমরা প্রভুর ভোজ নেব এই কারণে, কারণ ক্রুশের যিশুর ত্যাগ এবং তার প্রেম আমাদেরকে মনে করে দেয়। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ এটি আমাদেরকে খ্রিস্টের দেহের সাথে একসাথে কানেক্ট করায় এবং মণ্ডলীর সাথে আমাদেরকে সংযুক্ত করায়। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ এটি আমাদের আত্মপরীক্ষা, আমাদের অনুতাপ হওয়ার সুযোগ করে দেয় এবং আমাদের দেহ, আমাদের মনকে নতুন করার আরেকটু বাড়ার সুযোগ দেয়। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো এই কারণে, কারণ এটি প্রভুর মৃত্যুকে প্রচার করে যতদিন না পর্যন্ত তিনি আবার ফিরে আসছেন। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা তার রক্তের মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত হয়েছি। এটি আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ আমরা দেহে এবং আত্মায় আরোগ্য লাভ করেছি এবং আমরা আমাদের যে সম্পর্ক খ্রিস্টের সাথে আমরা পুনর্স্থাপন করেছি। আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ এটি আমাদেরকে বিনয়ী হতে শেখায়, আমাদেরকে নম্রতা শেখায় এবং আমাদেরকে পবিত্র জীবনযাপনের আহ্বানে ডেকে নিয়ে আসে। আমরা পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করবো কারণ এটির সাথে ঈশ্বরের সাথে খ্রিস্টের মাধ্যমে যে চুক্তি করা হয়েছে সেটা আমরা সেলিব্রেট করবো প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে।
বাক্যের কথা বলে 1 কোরিন্থীয় 11:26 পদ, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্র থেকে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়ে থাকো, যে পর্যন্ত না তিনি আইসেন। আসুন আমরা আমাদের হৃদয়কে আরেকটি বার খুলে দেই এবং আমরা চিন্তা করি যে আমরা কিসের জন্য আজকে প্রভুর ভোজ আমরা নিতে চাই। আমরা যখন এই ভোজে অংশগ্রহণ করবো, তখন আমরা পাপের মুক্তি পাবো, আমাদের অন্তঃকরণ নির্মল হবে, আমাদের হৃদয় ধৌত হবে, আমরা পরিষ্কার হব এবং আমরা নিশ্চিত পাপের ক্ষমা পাবো, আমরা শান্তি পাবো, আমরা সাধু হব। হালেলুয়া। বাক্যের কথা বলে 1 কোরিন্থীয় 11:27-29 পদ, অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করবে, সে প্রভুর ঈশ্বরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা না করবে, বরং এই প্রকারে সেই রুটি ভোজন এবং সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের নিষেধাজ্ঞা ভোজন পান করে। আসুন আমরা কিছু সময় মস্তক অবনত করি, আমরা একটু উপলব্ধি করি ঈশ্বর আমাদেরকে কি বলতে চাচ্ছে। আমি অনুরোধ করবো ইগনোয়ারটি এবং পাস্টার ডিনার যদি আমার দুই পাশে এসে দাঁড়ায়, আর আমরা এই সময় এই গানটির কয়েকটি লাইন করি, কি মোর পাপ পারে ধরতে, তার প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুটো পদ করি। আসুন গানটি আমরা চেষ্টা করি আমাদের আত্মসমর্পণের মনোভাব নিয়ে করতে, এবং আমরা আরেকটিবার চিন্তা করি আসলে প্রভুর রক্ত আমাদের জন্য কি করেছে। মোর পাপ পারে ধুতে, কেবলমাত্র যিশুর রক্ত। সকলে মুখ খুলে দে। বারে নির্মল করতে, কেবলমাত্র যিশুর রক্ত। আরেকটি পদ করি, পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত, মোর সকল পারে না, কেবলমাত্র যিশুর আরেকবার করি। বাক্যের কথা বলে লোক লিখিত সুসমাচার 22:19 পদ। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যাবে, ইহা আমার শরণার্থে করি। আসুন আমরা
বিপ্লবীর সাথে আমরা এগুলির জন্য ধন্যবাদ দেব। তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকের এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ দিই প্রভু তোমার পরিবারের ঘোষণার জন্য। ধন্যবাদ দিই প্রভু বুঝিও তোমার মাধ্যমে যে আমরা সুস্থ হই, তোমার মাধ্যমে যে আমরা আরোগ্যতা লাভ করি সেই জন্য এই অনুষ্ঠানে তুমি আশীর্বাদ করে প্রত্যেককে এগুলি শক্তি ও সহায়তা দান করে এটা আসুন আমরা সকলে একসাথে গ্রহণ করি এবং স্মরণ করি শুনতে হচ্ছে আমার আসুন আমরা পরের লাইনটিতে যাই গানের। এতে আমি ক্ষমা পাই, কেবলমাত্র যিশুর রক্ত। এতে আমি শান্ত, কেবলমাত্র যিশুর রক্ত। I am glorious বাক্য এই কথা বলে মন্ত্রী কিন্তু শিশু মজাটা 26,27 হাইস্ট। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের জন্য নিমিত্ত পাঠিত হয়। আসলে আমরা দীনবন্ধুর সাথে আমরা এই বিষয়ে প্রভুর পানপাত্রের বিষয়ে প্রার্থনা করি। প্রভু, এই সুন্দর সময় সুন্দর সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, যখন আরেকটি বার আমাদের হৃদয়কে তোমার চরণে আনতে পারি, আমাদেরকে আরেকটি বার নত করতে পারি। প্রভু, আর কোনো নাম নেই, আর কোনো কিছু নেই যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, ধৌত করতে পারি। একমাত্র তোমার রক্তে তুমি আমাদের সূচি করেছো প্রভু, আমাদের সকল পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। আর তুমি আমাদের বলেছো যেন আমরা ইহা স্মরণ করার জন্য আবার করে থাকি, এবং আজকে এই দিনে আরেকটি বার এই পানপাত্র আমাদের হাতে নিয়েছি এবং তোমারকে স্মরণ করি, তোমার ক্রুশে মৃত্যুর কথা স্মরণ করি, আমাদের মুক্ত করার জন্য তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই। এখন আমরা এই পবিত্র প্রভুর ভোজের সময় আমরা এই তোমার রক্ত আরেকটি বার আমরা গ্রহণ করব এবং আরেকটি বার আমরা তোমাকে স্মরণ করব। ধন্যবাদ দিয়ে আমাদের সূচি করো, পবিত্র করো, আমাদের পাপ সকল তুমি আমাদের ক্ষমা আরেকটি বার করো প্রভু, যেন আমরা শুধু তোমার কাছে ক্ষমা না চাই, যেন আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি, একে অন্যকে নিজের মতো ভালোবাসতে পারি, যেভাবে তুমি আমাদের ভালোবাসা দেখিয়েছো প্রভু। আমাদের সঙ্গে থাকো প্রভু, এই প্রার্থনাটি শুনতে চাই। আসুন আমরা সকলে একসাথে পানপাত্র থেকে গ্রহণ করি। কিছু মুখ খুলে দেই, আমার তাকে ধন্যবাদ দেই, ঈশ্বরকে প্রশংসা করি। আল্লাহ প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু, আর তোমার দেহের জন্য, তোমার রক্তের জন্য, যাইতে কালবেরি খুশি তুমি আমাদের জন্য পরিচিত করেছে। আর প্রভু, আজকে আমরা দাবি করি প্রভু, তোমার বিশেষ অনুগ্রহের কারণে আমরা জীবিত রয়েছি। তোমাকে ধন্যবাদ দেই এই জন্য যে আমাদের সহবর্তী থাকো, তুমি আমাদের সহবর্তী থাকো এবং জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। আসুন না গানের পরবর্তী অংশগুলো করি আমরা। এতে আমি শান্তি পাই, এতে আমি শান্তি পাই, কেবলমাত্র যিশুর রক্ত। এতে আমি নির্মল হই, কেবলমাত্র যিশুর রক্ত।
আমি বলবো কেবলমাত্র যিশু। আয় অমূল্য ঈশ্বর, এ অমূল্য ঈশ্বর, যারে শিলবান। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই একবার, সকলে উঠে দাঁড়াই। কেবলমাত্র যিশু প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করে ধন্যবাদ দেব তোমার জীবন্ত এবং পবিত্র উপস্থিতির জন্য। আজকে এই দিনে এই সময় আমাদের প্রত্যেকের সাথে প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার শক্তির জন্য, তোমার পবিত্র আত্মার জন্য প্রভু। হালেলুয়া প্রভু, এই সময় তোমার কাছে আমরা আরেকটি বার আসি বিনম্র চিত্তে। তুমি আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, আমাদের রাজা, প্রভু, সুন্দর, মহান, অলৌকিক রাজ্য সাধনকারী ঈশ্বর, আরোগ্যদানকারী ঈশ্বর। তুমি আদিতে ছিলে, চিরকাল থাকবে, তুমি রাজত্ব করবে, আর কেউ রাজত্ব করতে পারবে না। হালেলুয়া প্রভু, আমরা তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে যেন আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধরেরা যেন তোমার আশীর্বাদকে দূরে না যায়, সেই প্রার্থনা করি প্রভু। আজকে মন্ডলীতে যারা যারা এসেছেন প্রভু, আগে পুরনো তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা আজকে প্রথমবারের মতো এসেছেন তাদেরকেও প্রচুর আশীর্বাদ করো। তুমি আগামী রোববার পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি সুস্থ থাকতে সাহায্য করো। শুধু রোববার নয়, প্রতিদিন যেন আমরা তোমার সাক্ষাতে কাটাইতে পারি, আমরা যেন তোমার কাছাকাছি অবস্থান করতে পারি, তোমাদের সুন্দর প্রশংসা আরাধনায় কোয়ালিটি টাইম আমরা কাটাতে পারি। আমাদের দয়া করো, সাহায্য করো। এই মন্ডলীকে স্পর্শ করো। তুমি এই মন্ডলীর কি কি প্রয়োজন রয়েছে তুমি জানো, তুমি জিহ্বা যিনি, তুমি সকল প্রয়োজন তুমি মিটিয়ে থাকো প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি আশীর্বাদ করো প্রত্যেকটি দাস, প্রত্যেকটি হৃদয়। যারা কিছুক্ষণ পরে আমরা বাড়ি ফিরে যাবো, আমি বিশ্বাস করি আমরা ক্লাসে খালি হতে যাচ্ছি না, কিন্তু তোমার অনেক আশীর্বাদ নিয়ে স্থান ত্যাগ করতে যাচ্ছে। হালেলুয়া আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের প্রিয়জনদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের জীবন দ্বারা পরিবর্তিত হও, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতা, শক্তি, শান্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকে, এই উপাসনালয়ে আশ্রিত প্রত্যেকে এবং প্রত্যেক বিশ্বাসীর অন্তরে চিরন্তন চিরন্তন অবস্থান করে, আমেন। জয় যিশু। আগামী সপ্তাহে আবার দেখা হবে, বিশ্বাস করি।